নমস্কার, আমাদের মা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাতে চলেছি আলুর স্টিক। তার জন্য আমরা আগে থেকে সেদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি, আর এখানে কর্নফ্লাওয়ার আর ধনেপাতা আর নুন। এবার পিসি তৈরি করছে পটাটো স্টিক। এখানে আগে থেকে লবণ দিয়ে আলু সেদ্ধ করে রেখেছি। এবার আমি ভালো করে মেখে নেব। আপনারা ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবেন। আমার নেই যেহেতু আমি হাত দিয়ে করে নিচ্ছি। এই যে আলুটা আমি এইভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার, দেব লবণ। আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম। আর দেব ধনেপাতা। ভালো করে মেখে নেব। যত মাখা ভালো হবে ততই ভালো হবে স্টিক্সটা। যেমন মাখা হয়ে গেছে, এইভাবে মেখে নিয়েছি এরকম নরম করে। এবারে আমি একটা কাঠের উপরে রেখে এই পেপার দিয়েছি, পেপারের উপরে আলুটা রেখেছি, রেখে আর একটা পেপার চাপা দেব, দিয়ে বেলে নেব। পাতলা করে বেলবো না, মোটা করেই বেলা হবে। এবার আমি উপরের পেপারটা তুলে নেব। এই সাইড থেকে আমি কেটে নেব সমান করে। এভাবে পিস পিস করে নেব। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। তেল গরম, এখানে একটুখানি দেখাবো। এখানে কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে ছেড়ে দেব তেলের মধ্যে।
এটা আমি করছি। এইভাবে পেপারটা দাও। একটা ব্যাস ভাবে দেখো। পেপার দিতে হবে না, আমি নিচ্ছি। তেল মাখিয়ে নিতে হবে। তেলের বোতল দাও না বেশি একটু, তেলের বোতল। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটা ব্যাস ভাজতে আমার 4 থেকে 5 মিনিট সময় লাগছে। সহজেই উঠে যাচ্ছে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এইরকম কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এখানে তো সরুই। এইভাবে আমি সব কটা ভেজে নেব। সব কটা ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। এটা কিন্তু সবসময় হাইটে ভাজা যাবে না, একটু বুঝে দিতে হবে আগুনটা। আমাদের পটাটো স্টিক সব কটা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, ক্রাঞ্চি। দেখুন কত সুন্দর ভেঙে গেছে, ক্রাঞ্চি হয়েছে, আর ভিতরটা সফট। আপনারা এইভাবে বাড়িতে পটাটো স্টিক্স বানাবেন, খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে একবার ট্রাই করে দেখুন, ভালো লাগলে বলবেন, মন্দ লাগলেও বলবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন, নমস্কার।